নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী। আজ 14 আগস্ট বৃহস্পতিবার 2025। প্রথমেই আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলকে জানাই। সকলে কালকে স্বাধীনতার পূর্ণ আনন্দ সকলে উপভোগ করুন এবং আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন, এটাকে সকলে আরও মজবুত করবেন, সেই প্রতিজ্ঞা কালকে আমরা সকলে নিই এবং তার শুভেচ্ছা সকলকে জানাই। তো প্রথমে উত্তরপ্রদেশের মার্কেট আপডেটটা দিয়ে দিচ্ছি। উত্তরপ্রদেশে কানপুর চক্রপুর মান্ডি, যে মান্ডিটার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের টালি কানপুরের সঙ্গে, এক কথায় পূর্ব উত্তরপ্রদেশের সঙ্গে আমাদের বেঙ্গলের টালি। কানপুর চক্রপুর মান্ডিতে 35 থেকে 40 গাড়ি আমদানি। এই আমদানিটা না কমছে আর না বাড়ছে, সেম জায়গায় দাঁড়িয়ে আছে। আর এই মান্ডিতে যে আলুটা আমদানি হয়, ম্যাক্সিমাম আলুটা সেকেন্ড কোয়ালিটি এবং থার্ড কোয়ালিটি, ফার্স্ট কোয়ালিটির আলু মোটেই নয়। ফার্স্ট কোয়ালিটির আলু মান্ডিতে যে দামে বিক্রি হচ্ছে তার থেকে 100 টাকা উঁচু, তার থেকে 100 টাকা উঁচু। কোল্ড স্টোরেজের শেড থেকে 100 টাকা উঁচুতে বিক্রি হচ্ছে সুপার কোয়ালিটির আলুটা। হাইব্রিড আলুর পরিস্থিতি খুব খারাপ কানপুর মান্ডিতে। কানপুর মান্ডি মানে কি, পুরো উত্তরপ্রদেশেই হাইব্রিড আলুর পরিস্থিতি খুব খারাপ আছে। যেটা হচ্ছে খেয়াতি আলু, 302 আলু, এদের পরিস্থিতি খুব খারাপ। সব থেকে লো দাম আছে 300 টাকা কুইন্টাল। 300 টাকা থেকে 400, 500, 600, 700, 800, আর সুপার কোয়ালিটি হলে 900 টাকা। এটা হচ্ছে হাইব্রিড আলু খেয়াতি 302, মানে আমরা যেটাকে সুপার 6 বলি, এই প্রজাতির আলুর দাম। 37-97 আলুর দাম আছে 700, 800, 900, সুপার হলে 1050 টাকা কুইন্টাল। হল্যান্ড আলু 1200, 1300, সুপার 1350, আর চিপসোনা হচ্ছে 1200, আর সুপার কোয়ালিটি হলে 1300। 1000 মানে 1100-1200-র মধ্যে অ্যাভারেজ বিক্রি, এটা ধরে নেন চিপসোনা আলু। বারাবাঁকি মান্ডিতে হল্যান্ড আলু বিক্রি হচ্ছে 1200 থেকে 1300-র মধ্যে, আর চিপসোনা বিক্রি হচ্ছে 1200 থেকে 1300-র মধ্যে। আর যেটা হচ্ছে রাজেন্দ্র ওয়ান মানে সিন্দুরি আলু, সেটা হচ্ছে 1050, আর সুপার কোয়ালিটি হলে 1100। আর কোল্ড স্টোরেজের স্থিতি কি আছে? গেট পাস সিন্দুরি আলু 900 থেকে 950 টাকা গেট পাস বিক্রি হচ্ছে বারাবাঁকির যে কোনো স্টোরে। আর প্রতিটা হচ্ছে 106 কিলো আলুর এটা দাম, ভিজে 106 কিলো আলুর দাম। আর যদি পুরো আলুটাই মোটা হয়, সেটা হচ্ছে আপনার 1000 টাকা 106 কিলো আলুর দাম। কন্নজ কোল্ড স্টোরেজে, ওখানেও আপনার হল্যান্ড আলু 1100 টাকা থেকে 1200 টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে। 1100 থেকে 1200 যেটা একদম সুপার মানে ফুল মোটা 106 কিলো আলুর দাম। আর হাইব্রিড আলু বেচা কেনা না হওয়ার মতো, যতটুকু হাইব্রিড আলু বিক্রি হচ্ছে সবটাই কোল্ড স্টোরেজ মালিকরা বিক্রি করছে, সবটাই কোল্ড স্টোরেজ মালিকরা। দিল্লি আজাদপুর মান্ডিতে 150 গাড়ি আমদানি আর 16 গাড়ি ব্যালেন্স।
চিপসোনা আলু এগলাস আলিগড়ের 500 থেকে 550 টাকা। 3797 এগলাস আলিগড়ে আলুটাই বেশি যায়, 500, 550, 600। পাঞ্জাবের এলার 500 থেকে 700 টাকার মধ্যে। যে কোনো গোল্লা 400 থেকে 500 টাকা প্যাকেট, 50 কিলো প্যাকেট। এখানে কোনো গিলা আলু নয়, সবটাই মানে ড্রাই আলু। তারপরেতে হচ্ছে আপনার গুজরাটের যেটা ভেপার পাস আলু, সেটা হচ্ছে 1800 থেকে 2000 টাকা কুইন্টাল বেচা কেনা হচ্ছে, 1800 থেকে 2000 টাকা। আর যেটা কোম্পানির মিষ্টি আলু, সেটা হাইয়েস্ট 900 টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে, 900 টাকা কুইন্টাল, 400, 450 টাকা প্যাকেট দিল্লি মান্ডিতে বিক্রি হচ্ছে। তাও মোটামুটি 10-12 গাড়ি আমদানি আছে, 10-12 গাড়ি আমদানি। ফ্রাই সোনা বলে একটা আলু আছে, সেটা 700 টাকা প্যাকেট, 700 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে। মুম্বাই মান্ডিতে 49 গাড়ি আমদানি, আর লোকালের হচ্ছে 4, টোটাল 53, প্যাকেটের হিসাবে 26,947 প্যাকেট। 3797 সুপার কোয়ালিটি 14 থেকে 15 টাকা কিলো। গড় আলু 12 থেকে 14 টাকা, গোল্লা 8 থেকে 10 টাকা। গুজরাটের এলার 16 থেকে 18 টাকা, অ্যাভারেজ এলার 11 থেকে 15 টাকা। এমপির জ্যোতি 17 থেকে 19 টাকা মোটা জ্যোতি, আর গড় আলুটা 15 থেকে 17 টাকা। পুনা মান্ডিতে ডবল ভিআইপি আলু আগ্রার 15 থেকে 18 টাকা কিলো, অ্যাভারেজ 14 থেকে 16 টাকা। এমপির জ্যোতি 16 থেকে 18 টাকা, অ্যাভারেজ জ্যোতি 14 থেকে 16 টাকা। জয়পুর মোহানা মান্ডিতে 90 গাড়ি আমদানি, 3797, 1100, 1150 বেশি বেচা কেনা, আর 2-1 লট 1200। হাইব্রিড আলুর হাল খুব খারাপ আছে, 4 টাকা থেকে 8 টাকা কিলো জয়পুর মোহানা মান্ডিতে, আর গোল্লা হচ্ছে 4 টাকা থেকে 5 টাকা। হল্যান্ড আলু নিচে 1200 টাকা কুইন্টাল, আর সুপার হলে 1700 টাকা কুইন্টাল সুপার, কিন্তু সেল খুব স্লো। এবারে বাংলায় আসি। কাবলে কলকাতা কোয়ালিটির আলু ডালা 655 থেকে 665 টাকা, অন্ধ্র কোয়ালিটি 630 থেকে 635 টাকা। বিহার গড় 565 থেকে 575 টাকা প্যাকেট। বাঁকা দহয় 6909 প্যাকেট আলু নেমেছে। জ্যোতি 1100 টাকা কুইন্টাল, জ্যোতি গড়। K22 1300 টাকা কুইন্টাল। বন্ডের দাম আছে 72-73 হাজার টাকা জ্যোতি, আর K22 92 থেকে 94 হাজার টাকা গাড়ির দাম, মানে গাড়ি বলতে 200 প্যাকেটের গাড়ি। আর হচ্ছে আপনার সিকে রোডে 7100 প্যাকেট আলু নেমেছে, 1080 থেকে 1110 টাকা দাম হয়েছে। শ্রীনগরে 10100 প্যাকেট আলু নেমেছে, এখানেও 1070 থেকে 1100 টাকা দাম। কতুলপুরে 1080 থেকে 1100 টাকা দাম হয়েছে। 15,000 আলু নেমেছে, আলু কম নয়, 15,000 প্লাস আলু নেমে 1080 থেকে 1100 টাকা দাম আছে। অবশ্য আগামীকাল বন্ধ আছে, হয়তো কেউ বলবেন বন্ধের জন্য, যে কোনো কারণেই হোক বেশি আলু নেমে দাম বেড়েছে। সোমবারের জন্য বলবেন যে কম আলু নেমে দাম বেড়েছিল, কিন্তু আজকে তো মঙ্গলবার, কম আলু নেমে দাম বেড়েছে, কিন্তু আজকে তো বৃহস্পতিবার, আজকে বেশি আলু নেমেও কিন্তু দাম 1 টাকাও কেউ টলাতে পারেনি। মার্কেট কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্টে আছে। চন্দ্রকোনা টাউনে 17,661 প্যাকেট, এখানেও 1080 থেকে 1110 টাকা দাম হয়েছে।
কুমরুল 685 টাকা দাম রেখেছে, মেমারি মিনি ডালা 660 টাকা থেকে 700 টাকা। ফালাকাটা উত্তরবঙ্গের ধূপগুড়ি এবং ফালাকাটা, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত জায়গায় 10-20 টাকা আপ ডাউনের মধ্যে দিয়ে চলছে। ফালাকাটাতে কৃষকের কোনো জায়গায় বন্ডের দাম আছে 330 থেকে 350 টাকা প্যাকেট, কোনো জায়গায় 350 থেকে 370 টাকা প্যাকেট। মানে আলুর গুণগত মান, সুপার জ্যোতির যে দাম হয় আর জ্যোতির কিন্তু সেম দাম নয়। সুপার জ্যোতির আসামে ডিমান্ড ভালো, আর সুপার জ্যোতি এক বস্তা সুপার জ্যোতি যদি ঢালা হয় তো 5 কেজি বেরোবে ডালা কোয়ালিটির আলু, আর বাকি যদি যত আলু থাকবে, 1000 পিস আলু থাকলে 1000 রকমের সাইজ, এটা হচ্ছে সুপার জ্যোতি। জ্যোতির মতো দেখতে, কাটলে হলুদ। তো সেই সুপার জ্যোতির যে বন্ড হবে আর রিয়েল জ্যোতি যেটা, সেই অরিজিনাল জ্যোতির একই তো দাম হবে না। সাইজ এবং কোয়ালিটির ওপরেতে বন্ডের দামও নির্ভর করছে। সেই হিসাবে 330 থেকে 350 টাকা, আর কোনো জায়গায় 350 থেকে 360-70 টাকা বন্ডের দাম আছে। হল্যান্ড আলু কোনো জায়গায় 450 টাকা বন্ডের দাম, কোনো জায়গায় 500, 510, 505-10 পর্যন্ত হল্যান্ড আলুর বন্ডের দাম আছে উত্তরবঙ্গে। আর গুজরাটের হাল সব থেকে খারাপ করে রেখেছে কোম্পানি যে আলুটা প্রসেসিংয়ের জন্য রেখেছিল, আলু ওনারা এতটাই চাষ করিয়েছিলেন যেটা প্রসেসিংয়ের চেম্বারে জায়গা হয়নি। সেই আলুটা প্রসেসিংয়ের চেম্বারে সুগার ফ্রি না করে আমাদের বেঙ্গলে যেমন এই সিস্টেমে আলুটা রেখেছে, সেই আলুটা গেট পাস নিলে 400 টাকা কুইন্টাল, 106 কিলো আলু। আর যদি আপনি ড্রাই নেন, ভালো আলুটা নেন, তাহলে 106 কিলো আপনি 500 টাকায় পাবেন, 400 থেকে 500 টাকায় পাবেন। আর আপনি যদি প্রত্যেক দিন গাড়ি লোড করেন তাহলে আপনি 500 টাকায় রেডি আলু পাবেন গুজরাটে, কুইন্টাল 500 টাকা কুইন্টাল রেডি আলু পাবেন গুজরাটে। গুজরাটের এই কোম্পানির আলুর জন্য টোটাল গুজরাটের মার্কেট পরিস্থিতি খারাপ আছে। এইবারেতে হাসানের আলু কাল 15ই আগস্ট, 15ই আগস্ট হচ্ছে শনিবার, শুক্রবার, তারপরে শনিবার, এই সপ্তাহটা আপনি ছেড়ে দেন। এর পরের সপ্তাহ থেকে 20 তারিখের মধ্যে হাসানের ফুল হারভেস্টিং শুরু হয়ে যাবে। তার আঁচ কিন্তু বাংলার গায়েও এসে লাগবে। বাংলায় হাসানের নতুন আলুটা আসবে না ঠিক কথাই, কিন্তু আগড়া, তারপরেতে হচ্ছে আপনার আগড়া ডিস্ট্রিক্ট, হাদরাস ডিস্ট্রিক্ট, আর হচ্ছে সিরসাগঞ্জ ডিস্ট্রিক্ট, এই যে জেলা থেকে যে আলুগুলো দক্ষিণ ভারতের ওপরে লোড হতো, পার ডে আজকের ডেটে ধরুন 250 গাড়ি লোড আছে, এর আগে ছিল 300-350 গাড়ি, সেই লোডটা কিন্তু কমে যাবে। সেই লোডটা এসে দাঁড়াবে, টোটাল ধরুন অ্যাভারেজ পার ডে লোড 350 গাড়ি, 300 আউট হয়ে যাবে, 50টা থাকবে। এবার সেই 300 প্যাকেট আলুটা কোথায় বেচবে? আর হাসানের আলু কতদিন হারভেস্টিং, কতদিন ফুল ফেজে চলবে, হাসানে না পৌঁছলে আমি বলতে পারছি না। হাসান পৌঁছাই তারপরে বলবো। এই মার্কেটের এফেক্ট সারা ভারতবর্ষের উপরে পড়বে। তাতে আপনি বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন, গুজরাট বলুন, এমপি বলুন, আগ্রা বলুন, আসাম বলুন, সমস্ত মার্কেটে এর এফেক্ট পড়বে বলে আমার মনে হয়। তো বাংলার মার্কেট স্থিতিশীল থাকার সম্ভাবনা বেশি আছে,
আমি চাই বাংলার আলু চাষি, আলু ব্যবসাদার, কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক, এটা আমি অন্তর থেকে চাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।